আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা যারা ইউটিউবার আছি, যে অর্থাৎ আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করি অথবা কম্পিউটার দিয়ে করি, যেভাবেই করি, তো আমরা এতদিন ধরে কি করতাম, আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে আমাদের যে ভিডিও ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করতাম। তো বর্তমানে নতুন একটা আপডেট এসেছে, যার মাধ্যমে কিন্তু আপনি চাইলে এখন খুব সহজে একটা নতুন নিয়মে কিন্তু আপলোড করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও। অর্থাৎ আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে আপলোড করতাম অথবা ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ছিল সেটার মাধ্যমে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা আপলোড করতাম। কিন্তু বর্তমানে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে একটা নতুন আপডেট নিয়ে এসেছে, যার মাধ্যমে সেই পুরাতন পদ্ধতিতে আর আপনার ভিডিও আপলোড করা লাগবে না। আপনি চাইলে আপনার ক্রিয়েটর স্টুডিওর ভিতরে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটর স্টুডিওর ভিতরে গেলে উপরে দেখুন একটা নতুন প্লাস আইকন যুক্ত হয়েছে। এটা কিন্তু ছিল না, এটা নতুন একটা আপডেট নিয়ে এসেছে তারা, যার মাধ্যমে পুরাতন ওই ক্রোম ব্রাউজার দিয়ে আপলোড দেওয়া বা অন্য আদার্স ওয়েতে আপলোড দেওয়ার সেই পদ্ধতি আর দরকার নেই, ঝামেলার দরকার নেই। আপনি সিম্পলি এই ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে আপনি খুব সহজে আপনার ভিডিও আপলোড করতে পারবেন। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো সম্পূর্ণরূপে কিভাবে আপনি ভিডিওটিতে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, প্লেলিস্ট অ্যাড করবেন, আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, এই ইত্যাদি বিষয়গুলো কিভাবে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে করবেন তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। তো আমরা যারা ইউটিউবার আছি তাদের অবশ্যই এই যে ইউটিউব স্টুডিও অ্যাপস, ওয়াইটি স্টুডিও অ্যাপস অবশ্যই তাদের ফোনে ইনস্টল করা আছে। আর যাদের নাই তারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন, করলে এই এরকম একটা অ্যাপস আপনাদের সামনে শো করবে। আপনারা জাস্ট এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আর যদি ইনস্টল থাকে, যদি আপডেট অপশন চায় তো অবশ্যই আপডেট করে নেবেন। তো আমি আমারটা আপডেট করে নিচ্ছি। তো আপডেট হয়ে গেল ইউটিউব স্টুডিও অ্যাপটা। আমরা সিম্পলি ওপেন করবো। এখানে আমাদের যে জিমেইল দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল খোলা আছে সেটা অবশ্যই লগ ইন করে নিতে হবে। তো আমরা লগ ইন করে নিয়েছি। তো এই যে দেখুন উপরে নতুন যে ফিচারটা আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে প্লাস আইকন। এর আগে কিন্তু এই প্লাস আইকনটা ছিল না, এখনও অনেকে শো করতেছে না। তো আপনারা অবশ্যই ইউটিউব স্টুডিও অ্যাপটা আপডেট করে নেবেন। তো এই প্লাস আইকন থেকে আপনি চাইলে আগে, এখন আমিও নিজে এখন আপলোড করতেছি এখান থেকে। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে আর আপলোড করতেছি না, এখানে খুব সহজে আপনি আপলোড করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমরা কীভাবে করবো আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ করবেন না। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলেই আপনারা আপনাদের ফোনে থাকা সকল ভিডিও, ফটো কিন্তু এখানে শো করবে। প্রথমে ফটো, এরপর ডাইন সাইডে ক্লিক করলে আপনার ফোনে থাকা সকল অ্যালবাম কিন্তু এখানে শো করবে। আপনি আপনার অ্যালবাম থেকে বা ফোল্ডার থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন, অথবা ফটোস আইকনে সকল ভিডিও কিন্তু একে একে শো করবে। তো আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটার উপরে সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করলেই দেখবেন আপনার সামনে ভিডিওটা কিন্তু আপলোডিং নেওয়া শুরু করবে। তো একটা ভিডিও আপলোড করতে গেলে সর্বপ্রথম আমাদের দরকার হয় যে একটা কী করি আমরা, এই যে দেখুন উপরে আমরা একটা থাম্বনেইল সিলেক্ট করি। অর্থাৎ আমরা যে ভিডিওতে কী থাম্বনেইল দিব, থাম্বনেইলটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ থাম্বনেইল দেখেই কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে। তো আমরা থাম্বনেইল চেঞ্জ করার জন্য এই ক্রিয়েটর স্টুডিও অ্যাপসে দেখুন এই যে বাম সাইডে এরকম একটা আইকন দিয়েছে কলমের মতো, আমরা জাস্ট এইখানের উপর ক্লিক করব। ক্লিক করে আমাদের ভিডিওর সাথে সামঞ্জস্য এমন একটা পিকচার আমরা গ্যালারি থেকে দিয়ে দিব। সাপোজ আপনাদের যেহেতু আমি ডেমো দেখাচ্ছি, আমি আমার একটা সিম্পল একটা পিকচার আমি এখানে দিয়ে দিলাম। সাপোজ আমি এই গাড়ির পিকচারটা, আমার এই থাম্বনেইল আমি এটা দিলাম, দিয়ে জাস্ট ডান বাটনে ক্লিক করবো। আপনারা আপনাদের মতো থাম্বনেইল আগে থেকে এডিট করে নেবেন, জাস্ট সেটা দিতে পারেন, পরবর্তীতে আবার চেঞ্জও করতে পারবেন এখান থেকে, সমস্যা নাই। এরপরে অপশন আসছে যে ক্রিয়েট এ টাইটেল অ্যাট দ্য রেট অফ দিয়ে আপনি যে মেনশন করতে পারবেন, আপনার চ্যানেল চাইলে এখান থেকে মেনশন করে দিতে পারেন, অথবা টাইটেল আপনার যে ভিডিও যে কোয়ালিটির একটা ক্যাচি টাইটেল, ক্যাচি ওয়ার্ড আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। আপনি চাইলে বিভিন্ন আপনার কোন ক্যাটাগরি, আপনার ভিডিও অনুযায়ী আপনি একটা টাইটেল আপনি আগে থেকে সিলেক্ট করতে পারেন, সেটা আপনি এখানে লিখে দিলেন। সাপোজ আমি এখন আপাতত কিছু লিখলাম না, আমরা জাস্ট এখান থেকে টাইটেল লিখে দিলাম। আপনি চাইলে অ্যাট দ্য রেট অফ দিয়ে দেখুন আপনাদের দেখিয়ে দিয়ে আপনি আপনার যে কোনো চ্যানেল আপনি এখানে কিন্তু মেনশন করতে পারবেন। সাপোজ যেরকম আমার চ্যানেলটা আমি এখানে মেনশন করতেছি, আপনাদের দেখাই এই যে টেক্সট সেন্সর, আমি এটা কিন্তু মেনশন করে দিলাম। অর্থাৎ অ্যাট দ্য রেট অফ দিয়ে আপনি যে কোনো চ্যানেল এখানে মেনশন করতে পারবেন, যেরকম ফেসবুকে আপনারা মেনশন করেন। তো এখানে আপনি আপনার টাইটেল দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। তো আমরা দিয়ে দিলাম। এরপরে এখান দেখুন ডেসক্রিপশন বক্স, এখানে আপনি আপনার ডেসক্রিপশন বক্স আপনার ইচ্ছা মতো এখানে লিখে দিবেন, অথবা আপনি আগে থেকে যদি লেখা থাকে সেটা জাস্ট কপি করে নিয়ে এখানে চাপ দিয়ে ধরে এখান থেকে পেস্ট করেও দিতে পারেন। তো দেওয়ার পর আপনি চাইলে হ্যাশট্যাগও এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন হ্যাশট্যাগ, আপনি এখান থেকে আপনার যে সকলে হ্যাশট্যাগ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে ব্যবহার করতে পারবেন। বা অ্যাড অল দিলাম, দেওয়ার পরে ব্যাকে গেলেন। এরপরে ভিজিবিলিটি দেখুন আমরা। তো আপনাদের একটা কথা বলে নিই, ইউটিউবে ভিডিও আপলোড করার সময় অবশ্যই সবসময় আনলিস্টেড করে রাখবেন। পাবলিক বা প্রাইভেট দিবেন না, আনলিস্টেড করে রাখবেন। তাতে করে কখনও যদি কোনো ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসে, তাহলে আপনারা আগে থেকে নোটিফাই মাধ্যমে আপনারা জানতে পারবেন, এবং আপনি চাইলে ভিডিওটা এডিট করতে পারেন বা ডিলিট করে নতুন করে আবার আপলোড করতে পারেন। এজন্য প্রাইভেট বা পাবলিক না রেখে আনলিস্টেড করে আপলোড দিবেন। তো আনলিস্টেড করে আপলোড দিলাম, আপলোড হোক। এরপর এখান থেকে দেখুন মনিটাইজেশন অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন অন থাকে তাহলে এই অপশনটা পাবেন, যদি না থাকে তাহলে পাবেন না। এখান থেকে আমরা মনিটাইজেশন অপশনটা অন করে নিব। কি কি অ্যাড আমার ভিডিওতে শো করবে এখান থেকে আমরা সিলেক্ট করার অপশন পাবো। স্কিপেবল অ্যাডস আছে, নন স্কিপেবল অ্যাডস আছে, ডিসপ্লে অ্যাডস আছে, তিনটে আমরা সিলেক্ট করে ব্যাকে যাইব। এরপরে দেখুন অডিয়েন্স। তো এখান থেকে আমরা দেখুন আমাদের ডিফল্টভাবেই সেট করা আছে যে আমার ভিডিওটা
এটা আপনার নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করা আছে। যদি কিডসের জন্য হয় তাহলে উপরেটা সিলেক্ট করবেন, আর কিডসের জন্য না হলে 2 নম্বরটা সিলেক্ট করবেন। আপনি চাইলে এখান থেকে এজ রেস্ট্রিকশনও দিয়ে দিতে পারেন, যে আপনার ভিডিওটা যদি 18+ কন্টেন্ট হয় তাহলে আপনি ইয়েস দিবেন, অর্থাৎ কেউ যদি 18+ না হয়, কারোর জিমেইল আইডি যদি 18+-এর নিচে যদি কারো বয়স থাকে তাহলে সে ভিডিওটা প্লে করলে অবশ্যই তার কাছে কনফার্মেশন চাইবে। অথবা আপনি এখানে নো রাখতে পারেন, আপনার ভিডিওটা যদি অ্যাডাল্ট না হয় তাহলে নো রাখলেন। এটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন এখান থেকে অ্যাড প্লে লিস্টে ক্লিক করে আপনি আপনার ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে যে সকল প্লে লিস্ট ইতিপূর্বে ক্রিয়েট করেছিলেন সকল প্লে লিস্ট এখানে শো করবে। আপনি কোন কোন প্লে লিস্টের ভিতরে আপনার ভিডিওটা অ্যাড করতে চান আপনি এখান থেকে দিতে পারেন, একটা দুইটা, আপনি একাধিক কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। আপনি সকল প্লে লিস্টেও আপনার ভিডিওটা দিতে পারেন। তো আমি 2টা সিলেক্ট করে ডান দিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছে কীভাবে আসলে পূর্ণাঙ্গভাবে আপলোড দিবেন। তো এটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে যেহেতু আমরা আনলিস্টেড করে দিয়েছি, তো আমরা এখান থেকে জাস্ট কী করলাম, এখান থেকে দেখুন আরেকটা অপশন থেকে গেছে যে কমেন্টস, এটা আমরা দিয়ে দিব যে অ্যালাউ অল কমেন্টস, অর্থাৎ সকল কমেন্ট আমি এখানে অ্যালাউ করতে যাচ্ছি। অথবা আপনি যদি না চান তাহলে আপনি ডিসেবল কমেন্ট করতে পারেন, আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। অথবা আরও কিছু অপশন আছে, আপনি এখানে হোল্ড অল কমেন্ট ফর রিভিউ করতে পারেন, অর্থাৎ আপনার কমেন্ট করলে আপনার আগে রিভিউ আসবে, কি কমেন্ট করেছে, যদি খারাপ কোনো নেতিবাচক কমেন্ট করে সেটা আপনি চাইলে রিভিউ করে আপনি ডিলিট করে দিতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা অপশন আপনি এখান থেকে চুজ করবেন, করার পরে দেখুন এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করবেন। এরপরেও কিছু কাজ আছে আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা আপলোড হোক। এই যে দেখুন এখানে প্রসেসিং হচ্ছে, যেহেতু 10 সেকেন্ডের ভিডিও আপলোড হতে বেশি সময় নেবে না। এই যে দেখুন আপলোড হচ্ছে। তো ভিডিওটা আপলোড হতে থাক, আপনাদের আমি কিছু কাজ দেখিয়ে দিই, যেটা আমরা এখন ইম্পর্টেন্ট সেটা এখনও করিনি, সেটা হচ্ছে ট্যাগ। তো ভিডিওটা এখানে আপলোড হওয়ার পর আপনারা জাস্ট এই ডাইন সাইডে 3 ডট মেনু থেকে এখানে এডিট অপশনে আপনারা যাইবেন। এখান থেকে চাইলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারবেন, প্লে করতে পারবেন এবং ডিলিট করেও দিতে পারবেন। তো আমরা এখানে এডিট অপশনে ক্লিক করছি। এডিট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এখনও করিনি, সেটা হচ্ছে এখানে দেখুন মোর অপশনে আমরা যে এখান থেকে আমরা উপরে দেখুন সর্বপ্রথম যে অপশনটা আছে অ্যাড ট্যাগস, এইখানে আপনি আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ 500 কিওয়ার্ডের ভিতরে কিন্তু ট্যাগ দিবেন। সাপোজ আমি এরকম একটা লিখলাম, লেখার পরে ট্যাগটা অ্যাড করার জন্য কী করবেন, জাস্ট কমা প্লেস করবেন। কমা প্রেস করার সাথে সাথে ট্যাগ হয়ে যাবে। আপনি আপনার ইচ্ছা মতো আপনি লিখবেন যা খুশি ট্যাগ, আপনার ভিডিও রিলেটেড ট্যাগ আপনার ইউটিউব চ্যানেলে গুগলে সার্চ করে আপনার সার্চ কিওয়ার্ড থেকে কিওয়ার্ড টুল অথবা ইউটিউব ট্যাগ জেনারেটর এরকম অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আপনার ভিডিও সংক্রান্ত ট্যাগ পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে ট্যাগ কপি করে এনে জাস্ট কমা দিবেন, আপনার ট্যাগ অ্যাড হয়ে যাবে। আপনি কমা দিলেই ট্যাগ অ্যাড হয়ে যাবে। ডুপ্লিকেট হলে আপনি ডিলিট করে দিতে পারেন। আপনি অ্যাড ট্যাগে ক্লিক করে আপনার ইচ্ছা মতো এরকম লিখবেন আর কমা দিবেন, ট্যাগ অ্যাড হয়ে যাবে। এরপরে আরও বেশ কিছু নতুন অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেগুলো আপনাদের বলে দিই। এখানে শর্ট রিমিক্সিং অপশনগুলো এখানে বলতেছে যে লেট আদার ক্রিয়েট শর্ট ইউজিং কন্টেন্ট ফ্রম দিস ভিডিও ইফ ইউ ডোন্ট অ্যালাউ, আপনি যদি অ্যালাউ করেন কোনো শর্ট রিমিক্স কেউ করবে আপনার ভিডিও দিয়ে, সেটা আপনি উপরে একটা অপশন দিতে পারেন, অথবা ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করতে পারেন, আপনার ইচ্ছা মতো আমরা উপরে রাখতেছি। এরপরে আপনারা দেখুন ক্যাটাগরি, সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেরকম আমাদের টেক সেন্সর, আমাদের টেক চ্যানেল। সো আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করলাম। তো আপনি আপনার ভিডিও অনুযায়ী একটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে কমেন্ট কারা করতে পারবে, যে আমরা প্রথমে সেটা দেখিয়েছি, অ্যালাউ ফর অল কমেন্টস, এটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা যদি আপনি টিকমার্ক দিয়ে দেন তাহলে কত ভিউয়ার্স আপনার ভিডিওতে লাইক দিয়েছে সেটা সবাই দেখতে পারবে। আর যদি এটা টিকমার্ক উঠাই দেন তাহলে আপনি শুধু দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না। এরপর আপনার ভিডিওটা কী করবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব চ্যানেল বা ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, অর্থাৎ আপনার ভিডিওটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেওয়া থাকলে আপনার ভিডিওটা কেউ আপলোড করতে পারবে না, কেউ ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করতে পারবে না। কিন্তু ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন যদি দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিওটা কেউ রিউজ করতে পারবে, আপলোড করতে পারবে। তো আমরা এগুলো দিলাম না, তো আমরা এটা স্ট্যান্ডার্ড রাখলাম। এরপরে এখান থেকে বলতেছে যে ডিলিট ফ্রম ইউটিউব, আপনি যদি চান আপনার ভিডিওটা ডিলিট করতে ডিলিট করে দিতে পারেন। তো আমরা এই ছিল মোটামুটি ক্রিয়েটর স্টুডিও অ্যাপসের কাজ। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখিয়ে দিলাম, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এখন থেকে আর গুগল ক্রোম ব্রাউজার লাগবে না, আপনারা চাইলে এই ক্রিয়েটর স্টুডিও অ্যাপসে এসে এই প্লাস বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা আপলোড করে এভাবে আপনারা ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, টেক সেন্সরে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।